প্রজ্ঞান ফাউন্ডেশন নিয়ে এসেছে এক বিশেষ মেডিটেশন সেশন। মেডিটেশন ইজ ইজি, নো হাউ। স্বাস্থ্য, মানসিক শান্তি ও সুখী জীবনের সহজ এবং কার্যকর উপায় জানার জন্য এই বিশেষ মেডিটেশন সেশন। মেডিটেশন আপনাকে সাহায্য করবে স্ট্রেস ও উদ্বেগ কমাতে, মনোযোগ ও একাগ্রতা বাড়াতে, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং জীবনে এনে দেবে অন্তরের শান্তি ও সুখ। 23শে মে কলকাতার প্রজ্ঞান ভবনে এই বিশেষ মেডিটেশন সেশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই মেডিটেশন সেশনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, পিএইচডি, এবং মেডিটেশন সেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, অ্যাডভোকেট, ডক্টর এবং বহু গুণীজনের মানুষরা। শেখা যোগাও করেছি এখানে এসে। আজকে এসে তো এখানে আসতে খুবই ভালো লাগে। আজকে এটাও খুব ভালো লেগেছে। আগামী দিনের জন্য কি ভাবছেন? আগামী দিনে আবার যখন কোনো এই কারণে যে আমি 73 থেকে শরীর চর্চা নিয়ে রয়েছি এবং এখনও ক্লাবে যাচ্ছি না, কিন্তু এখনও বাড়িতে আমি শরীর চর্চা করছি। সেই জন্যই আমি মেডিটেশনটা 100% আমি এনজয় করলাম এবং নলেজ গ্যাদার করলাম। স্যার তো অবিস্মরণীয় এক নতুন দিগন্তের দিকে। স্যার এনার এমন একটা দিক, সবাই থরে থরে পয়সা নিচ্ছে। এনার প্রথম দিন থেকে আমি দেখেছি, আজ থেকে 20-25 বছর আগের থেকে এনার সাথে মিশছি, দেখছি ইনি একটা পয়সা না নিয়ে এনার এই জিনিসটা একটা অবিস্মরণীয় জিনিস, একটা অবিস্মরণীয় জিনিস। এনার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আলাদা, এ সমাজে মেলে না কারোর সাথে। এবং এনার হাত দিয়ে এত ভালো ভালো ডাক্তার, স্টুডেন্ট সব বড়। আমার বাবা ছিলেন ডক্টর সুশীল কান্তি রায়। আমার বাবার সঙ্গে এই ডক্টর এস কে রাগলের দীর্ঘদিন ধরে বাবার যোগাযোগ ছিল। বাবা আসতেন রেগুলার। গত 1.5 বছর হলেন বাবা প্রয়াত হয়েছেন। আমাদের বাবার চেম্বারও ছিলেন রায়কো ক্লিনিক বলে, চেতলা সেন্ট্রাল রোডে। আমি তার ছোট ছেলে আর কি। আমিও এখানে আসি মাঝে মাঝে, আমাকে উনি যখন মেসেজ পাঠায় মাঝে মাঝে আসি। আজকেও মেডিটেশনের ক্লাসটা করলাম, এর আগেও এপ্রিল মাসে এসেছিলাম। তাতে এখানে খুবই ভালো লাগছে। মেডিটেশনের যে একটা আইডিয়া, এরকম নতুনত্ব যে আইডিয়া, আমরা তো মেডিটেশন শুনে এসেছি, কিন্তু মেডিটেশন প্রকৃত পদ্ধতিগুলো সেগুলো এখান থেকে শিখছি। এটা খুবই আমাদের জীবনের উন্নতির পথ। ভালোই লাগবে। সুভাষ কান্তি রায়। প্রথম কথা হলো, আজকে যে আমরা মেডিটেশন উপর ক্লাসটা শুনলাম, করলাম এখানে, তার সম্পূর্ণ যার দায়িত্ব ছিল সে ডাক্তার সুরেশ কুমার আগরওয়াল। ইজ এ ভেরি এক্সেলেন্ট ম্যান। শুধু এটা নয়, বহু বছর ধরেই মেডিটেশন, যোগা, ন্যাচারোপ্যাথি প্রচুর ক্লাস এখানে হয়, করানো হয়। তো সেই জায়গাতে আজকে আমরা মেডিটেশনের উপরে কিছু শিক্ষা পেলাম। মেডিটেশন কত রকমের হয়, কিভাবে করা যায়, কোন কোন পদ্ধতি অবলম্বন করা যায়, সব দিক দিয়ে আমাদের অনেক বেশি জ্ঞানগর্ভ লাভ করলাম। জগৎ আপনারা দেখেছেন হিসাবে আমরা শুধু মেডিটেশনের যে উপকারিতা সেটা দেখলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে মেডিটেশন অনেক বেশি এফেক্ট করে। এমন কোনো রোগ নেই যেখানে মেডিটেশনের কোনো এফেক্ট হয় না। আমার নাম ডাক্তার শহীদুল ইসলাম। আমার তো খুবই ভালো লেগেছে অ্যাটেন্ড করে। মানে নতুনভাবে মেডিটেশনের শব্দটা যে অপরিচিত ছিল তা নয়, সেটা জানতাম, কিন্তু ডক্টর আগরওয়াল যেভাবে বোঝালেন, টি মেডিটেশন বা কিশমিশের সাথে একটা যে পদ্ধতি বললেন, সেটা খুবই ইউনিক লেগেছে আমার। এবং আমি মনে করেছি যে এটাতে খুবই আনন্দ পাবো। ইন ফিউচারও এটা আমি প্র্যাকটিস করবো, মেবি গোয়িং ফরওয়ার্ড। ভালো লেগেছে। বর্তমানকে বার্তা বলতে, আমি তো বার্তা দেবার মতো জায়গা। এটা নিয়ে আপনি কি বলবেন? মেডিটেশন মানে ধ্যান। ধ্যান আজকের এই যুগে, যখন আমরা এত ব্যস্ত, আমাদের জীবন মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমরা এত ব্যস্ততার সঙ্গে যখন দিনকাল কাটাচ্ছি, তাতে ধ্যানের একটা বিশেষ উপযোগিতা রয়েছে। ধ্যানকে আমরা আমাদের জীবনের একটা অঙ্গ মেনে নেওয়া উচিত। ধ্যান প্রত্যেক দিন
মিনিমাম না হলেও 5 মিনিট অন্তত ধ্যান করা দরকার। ধ্যান হচ্ছে এমন একটা জিনিস, আমরা সারাদিনে বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ করি, উই হ্যাভ সো মেনি অ্যাপয়েন্টমেন্টস। ধ্যান হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা উই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আওয়ার সেলফ, নিজের সঙ্গে নিজে দেখা করা, নিজের সঙ্গে নিজে কথা বলা, নিজেকে আত্মদর্শন করা, এটাও ইসেন্সিয়াল। এই মেডিটেশন করলে অনেক রকম শারীরিক, মানসিক, ইমোশনাল, ভাবনাত্মক এবং সামাজিক আমরা ইফেক্ট পাই, মানে গুড ইফেক্টস পাই। এতে আমরা অনেক লাভ পাই। এই জন্য ধ্যান প্রত্যেকের প্র্যাকটিস করা দরকার। শুধু শারীরিক বললেই হবে না, আজকের দিনে আমরা যে স্ট্রেস কন্ডিশন রয়েছে, টেনশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, কথা রাগ ধরে যায়, এগুলোতে আমরা অনেক উপশম করতে পারি মেডিটেশনের মাধ্যমে। আপনার নাম? আজকে এই সেশনে আমাদের প্রায় 50 জন এখানে উপস্থিত হয়েছিলেন। তারা বিভিন্ন ফিল্ড থেকে আছেন, তার মধ্যে ডাক্তার রয়েছেন, সোশ্যাল ওয়ার্কার রয়েছেন, ম্যানেজমেন্ট প্রফেশনাল রয়েছেন, হাউসওয়াইফ রয়েছে, স্টুডেন্ট রয়েছে, বিজনেসম্যান রয়েছে, ডাক্তাররা তো অফকোর্স রয়েছেন দেখছেন, অ্যাডভোকেট রয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার আছেন, যোগের চিকিৎসক আছেন, ন্যাচুরোপ্যাথি ডাক্তার ছিলেন, সব রকম লোক ছিলেন যারা আজকে এখানে প্র্যাকটিস করলেন। মানে দুটো দিক বলতে, মানে আমি যেটা বলি যে মেডিটেশন is the essence of meditation is awareness, and the practice of meditation gives us compassion. তার মানে মেডিটেশন যে আমরা করছি সেটা হচ্ছে আমরা মনোযোগ দিয়ে করি, এই মনোযোগ দিয়ে মনটাকে এক জায়গায় নিয়ে এসে যখন আমরা করছি, যা কিছু করছি উইথ অ্যাওয়ারনেস করছি, এই অ্যাওয়ারনেসের থ্রুতে আমাদের মনের মধ্যে একটা মঙ্গল কামনা, একটা কল্যাণের ভাবনা জাগৃত হয়, যেটাকে বলা হয় যে কম্প্যাশন, সকলের প্রতি করুণাময় একটা দৃষ্টি। এটা হচ্ছে মেডিটেশনের আলটিমেট স্টেজ। যারা মেডিটেশন প্র্যাকটিস করে তারা খুব করুণাবান হন, তারা কারোর কোনোদিন ক্ষতি করতে চান না, তারা নিজেও শান্ত থাকেন, অন্যকেও শান্ত দেখতে চান, তাদেরও যাতে মঙ্গল হয় তার জন্য কামনা করেন। আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন, কলকাতা। হাইকোর্ট। আমি এই জিনিসগুলো দেখি তো আমার কাছে শব্দ থাকে না, অত সুন্দর লাগে মেডিটেশন। এই মেডিটেশন ক্লাসগুলো করে অনেক শিখতে চাই, অনেক শিখি, শেখার তো শেষ নেই, আর ও বয়সে কোনো ও নেই, যখন তখন ইচ্ছা হয়ে শেখা যায়। কিন্তু জিনিসটা খুবই ভালো আছে, অদ্ভুত ভালো আছে। এইটার মধ্যে কি আছে, আমি একটাই রিকোয়েস্ট করবো, এইটার মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের কাছে অ্যাওয়ারনেস দরকার কি হোয়াট ইজ মেডিটেশন। ওই অ্যাওয়ারনেস আসলে তাহলে মানুষের জন কল্যাণ হবে, জন কল্যাণ হলে সবারই কল্যাণ। এই হলো আসল, এই হচ্ছে মূল মন্ত্র। আমাদের জীবনের কি এরিয়া? ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল, স্পিরিচুয়াল। এবার যদি বলেন যে ফাইন্যান্সিয়াল একটা অনেক বড় পয়েন্ট, ফাইন্যান্সিয়াল, ওটা ছাড়া তো জীবন চলে না। এই যদি অন্যগুলো যদি ঠিক থাকে তাহলে ফাইন্যান্সিয়াল অটোমেটিক ঠিক হবে। ফাইন্যান্সিয়ালটাকে ঠিক করার জন্য আমাদের মাইন্ডসেট, আমাদের ফিজিক্যাল সেট, আমাদের ইমোশনস, এগুলো যদি ঠিক না হয়, আমাদের চিন্তাধারা, কাজ করার ধরন যদি ঠিক না হয়, তাহলে আমরা ফাইন্যান্সিয়ালিও কিন্তু গেইন করতে পারবো না। এইগুলো হচ্ছে বেস, ফাইন্যান্সটা হচ্ছে আউটকাম। ফাইন্যান্স কেন? অনেক কিছু পাবেন, নাম, যশ, অনেক কিছু পেতে পারেন, ওগুলো আউটকাম। বেসটা হচ্ছে আপনার ফিজিক্যালি আপনি ভালো থাকতে পারবেন। কিভাবে? মেডিটেশন যারা প্র্যাকটিস করে তাদের হার্ট খুব ভালো থাকে, সেই ফিলিংসটা আপনি ফিল করবেন। এই ধরনের মেডিটেশন হয়, এই জন্য বলা হয় যে মেডিটেশন ইজ ভেরি ইজি। তো জানতে হবে ইজিটা কিভাবে। কম্প্যাশন মেডিটেশন, অথবা এটাকে খুব বেশি পপুলারাইজ করেছিলেন গৌতম বুদ্ধ, এবং তার নাম দিয়েছিলেন মেত্তা মেডিটেশন, METTA। মেত্তা, মেত্তা মানে মৈত্রী, সকল প্রাণী আমার মিত্র, সেই ভেবে সকলের প্রতি ভালো মঙ্গল কামনা করা। এটা একটা মেডিটেশন। কিচ্ছু করছেন না, চোখ বন্ধ করে, এটা শুধু করছেন যে আমার মঙ্গল হোক, আমার পরিবারের ভালো হোক, আমার সমাজের ভালো হোক, আমার শত্রুর ভালো হোক, এবং সবার ভালো হোক, বিশ্বের সকল প্রাণীর ভালো হোক, সকল জীবজন্তু, সকল গাছপালা, সবার ভালো হোক। এটা বলাতে কি ভাব? We are getting ourselves connected with the whole world. কেউ কারোর জন্য এমনি করে না যদি কানেকশন না থাকে। জিনিসটা এলো, সেটা ভালো করে দেখুন, তার কালার দেখুন, তার স্মেলটা একটু ফিল করুন,
টাচ করে টাচটা ফিল করুন, যে আমার আঙুলটা টাচ করলো সেখানে কেমন ফিল হলো, খাওয়ার সময় জিভের উপরে দেওয়ার সময় কিরকম ফিল হলো, যখন খাচ্ছেন তার আনন্দ সহকারে খান, চিবিয়ে চিবিয়ে খান, মাইন্ডফুলি খান যে এই খাবারটা খেয়ে আমার এনার্জি দরকার, এটা শুধু পেট ভরার জন্য খাচ্ছি না, খিদে শান্ত করার জন্য খাচ্ছি না, এই খাবারটা যেন আমার পুষ্টিকর হয় এবং আমার পেটে গিয়ে এই খাবার মেটাবলিজমের পর যেন আমি এনার্জিটা পাই। এমন খাবার খেলাম পেট ভরে কোনো বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে কিংবা কোনো খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এনার্জি গেইন করা, কিন্তু খেয়ে যদি আমি এনার্জি আমার যদি ড্রেন হয়ে যায়, স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগতে আমরা বিকাশ করার জন্য যদি আমরা ফিজিক্যালি ফিট থাকি, যদি আমরা ইমোশনালি যদি আমরা ব্যালেন্স থাকি, যদি সোশ্যালি আমরা অ্যাকসেপ্টেবল হই, এগুলো হচ্ছে প্রি কোয়ালিফিকেশন ফর স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল পারসন হতে গেলে আপনাকে এগুলো আগে হতে হবে, তারপর আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবেন। আধ্যাত্মিক জগৎ মানে কি? আপনার কানেকশন উইথ ইয়োরসেলফ। আধ্যাত্মিক মানে আর কিছু নয়, আধ্যাত্মিকের ইংলিশ হচ্ছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে স্পিরিট, স্পিরিট মানে আত্মা। আপনার যে আত্মা, সেই আত্মার সাথে কানেক্ট করা, পরমাত্মা বাদ দিন, নিজেকে নিজের সাথে কানেক্ট করা। সেম প্লেসে ধ্যান করা, এটা হচ্ছে পদ্ধতি, মেডিটেশন করার পদ্ধতি। মানে এমন কিছু নয় যে মেডিটেশন করার জন্য আপনাকে নড়াচড়া না করে বসে থেকেই করতে হবে। এই যে বললাম ওপেন মেডিটেশন, ওয়াকিং, তাতে তো আর বসতে হচ্ছে না, তাহলে এই ডেফিনেশনটা এখানে প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে পদ্ধতি। মেডিটেশন করার জন্য আপনাকে শিরদাঁড়া সোজা করে, চোখ বন্ধ করে, না নড়াচড়া করে, মানে whatever you are doing it with awareness. Meditation is equal, the essence of meditation is awareness. আমি একটা কোট করেছি এটা, the essence of meditation is awareness and the outcome of its practice is compassion. Outcome is compassion.